সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, মানে 1901 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, আল্লাহ তার আগের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস 614 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حسينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল। প্রিয় মুসলমান ভাইয়েরা, মা বোনরা, একটা কথা মনে রাখেন, ইচ্ছা করে রোজা ভাঙেন না, ইচ্ছা করে রোজা নষ্ট করেন না। তিরমিজির 723 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ভাঙে, যদিও কাফারা হলো কয়টা? 60টা। তো কাফারা আদায় করার পরেও কথার কথা নবী বলেন, ও যদি একটার জন্য সারা জীবনও রোজা রাখে, ওই একটার ঘাটতি পূরণ হবে না। একটা রোজার এত দাম আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। অথচ আমরা হেলায় খেলায় রোজা নষ্ট করি অনেক। সন্তানের বয়স 18, 19, 20, বাবা সন্তানকে ডাক দেয়, মা আদর করে কয়, থাক বাচ্চা মানুষ, ডাকেন না। 21 বছরের শিশুকে ডাকে না, এটা কোনো কথা? এগুলা না করা ভাই, রোজা রাখেন, আল্লাহ তৌফিক দান করেন। একজন মা আর বাবা কিভাবে বলে আমার সন্তানের স্বাস্থ্যটা নষ্ট হবে রোজা রাখলে? চিন্তা করছেন? আর ও যে জাহান্নামের আগুনে জ্বলবে, মা বাবার এই টেনশনটা কেন হলো না? ওর স্বাস্থ্যের টেনশন হলো, কিন্তু ও যে আগুনে পুড়বে এই টেনশনটা মা বাবার কেন হলো না? মা বাবা কি আদর করেই তো বলছে ওর স্বাস্থ্যটা নষ্ট হবে? কি করে বলছে? এখন আপনি বলেন, স্বাস্থ্য নষ্ট হওয়ার চাইতে আগুনে পুরা এটা কি আরো ভয়ঙ্কর না? তো মা বাবা ওরে এখানে আদর করলো না কেন? এতে বোঝা যাচ্ছে ওই মা বাবা বাস্তবিক অর্থে যদি তাকে মহব্বত করে, তো সে মা বাবা চেষ্টা করবে আমার সন্তান যেন আগুনে না পুড়ে। এটা আল্লাহ সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেদেরকে এবং পরিবারকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। তাহলে আমরা আমাদের সন্তান যারা বালেগ, বালেগা অথবা বালেগ, বালেগার কাছাকাছি, মাশাআল্লাহ মেয়েরা আবার ছোটবেলা থেকে রোজা রাখে, ধৈর্যশীল হয় বেশি। দেখবেন 8-9 বছর বয়স থেকে মেয়েরা আগ্রহ করে রোজা রাখে, কিন্তু ছেলেরা সে অর্থে আগ্রহটা দেখায় না, এরা খালি ফাঁকি দিতে চায়। হ্যাঁ, এই জন্য যখন আপনার সন্তান 10, 9-10 হয়, তখন থেকে রাখানো শুরু করেন, মোটামুটি ভাবে কয়েকটা রাখান। আর ছোট যেগুলো আছে এইগুলারে এইভাবে শিখান আপনি রোজা রাখার অভ্যাসটা। বাচ্চার বয়স 6 বছর, 7 বছর, এও দেখবেন শখ করে সাহরির সময় ওঠে। ওর এই আগ্রহটা আপনি গুরুত্ব দিন, ওর এই আগ্রহটা, ও যে 7-8 বছর বয়স সাহরির সময় ওঠে, ওইটা বলে আমি রোজা রাখবো, ওরে কিচ্ছু বলবেন না, খাক। খাওয়ার পরে ওরই খিদা লাগবে দিনের বেলা, তো খিদা যখন লাগবে ও যখন চাইবে তখন দিবেন। এর আগ পর্যন্ত বাস ওরে বুঝান যে মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি অনেকক্ষণ রাখছো, এরকম এরে বুঝান। ছোটবেলা থেকে সন্তানকে বুঝান যে এরকম রোজা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো তুমি ছোট মানুষ, তো এই জন্য তোমার জন্য একটু ছাড় আছে, এটা ওরে বুঝান। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে ওর এই অভ্যাসটা ওর থেকে যাইতে দেওয়ার চেষ্টা করবেন না, এবং আস্তে আস্তে আপনার এই সন্তান অবশ্যই গুরুত্ব সহকারে ভবিষ্যতে রোজা রাখবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 7 নাম্বার রোজা রাখা। 8 নাম্বার দান করা। রমজানে দানের মাত্রা আরো বাড়ায়া দিবেন। এখন তো দান করেনি, রমজানে দান বেশি করবেন। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রমজান মাসে নবী দান করার মাত্রাটা আরো বাড়িয়ে দিতেন। এই জন্য আমরা রমজানে দান করব, বেশি থেকে বেশি চেষ্টা করব দান করার। আল্লাহ তৌফিক দান করেন। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে আমার দেয়া রিজিক থেকে তোমরা খরচ করো, দান করো। আল্লাহ আমাদের সকলকে সদা সর্বদা দান আর রমজানে দানের মাত্রা বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন।